বাইজিদ বুস্তামির আব্বু জান অন্তর ভরা আশা ছিল উনি ওনার সন্তানকে হাফিজ বানাবে, আলিম বানাবে, আল্লাহর ওলি বানাবে। কিন্তু আল্লাহর লীলা খেলা, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির আব্বা জানকে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা, শুনেন, মাদেরকে ধ্যান দিতে বলবো। আম্মা জান, বাইজিদ বুস্তামির মাও মা, আপনারাও মা, ওলামায়ে কেরামদের মাও মা, আল্লাহর ওলিদের মাও মা, আপনারাও মা। বাইজিদ বুস্তামির আম্মা জান এই ইতিম বাচ্চাকে নিয়ে টেনশনে, আরে এই বাচ্চার আব্বু জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা এই বাচ্চার হাত ধরে 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 মাদ্রাসার তালাশে বাহির হইয়া গেল। ওই বাচ্চাকে নিয়ে চলতে 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 একটা মাদ্রাসা পেয়ে গেল। ওই মাদ্রাসার মাধ্যমে প্রবেশ করেছে। প্রবেশ করার পর মাদ্রাসার মুতামিম সাহেবকে বলে, ও হুজুর, আমার এই বাচ্চাটা এতিম, এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চার শরীরে একটা পোশাকও বানাইয়া দিতে পারি না। ও হুজুর, আমি মা হইয়া এই বাচ্চাকে আপনার এখানে নিয়ে এসেছি। ও হুজুর, আমার এই বাচ্চার যদি এডমিশন করাইয়া নেন, কোনো পয়সা দিতে পারবো না, এক জোড়া কাপড়ও বানিয়ে দিতে পারি নাই। ও হুজুর, আমার বাচ্চাটার যদি এডমিশন করাইয়া নেন, আমি মা হইয়া অন্তর ভরে দোয়া করে যাব। মাদ্রাসার মুতামিম সাহেব ওই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়া ওই বাচ্চাকে চিনতে পারলো। একটা কথা মনে রাখবেন, স্কুল কলেজের হোক না, ইউনিভার্সিটির হোক না কেন, মাদ্রাসার শিক্ষাগুরু হোক না কেন, যখন ছাত্রকে একটা নজরে ভালো করে তাকায়, ওই শিক্ষাগুরু গুলো ওই বাচ্চাকে চিনতে পারে যে আগে গিয়া কত বড় মানুষ হবে। মাদ্রাসার মুতামিম সাহেব ওই বাচ্চাকে দেখার পর মাকে বলে দিল, আম্মা জান, ঠিক আছে ঠিক আছে, এই বাচ্চার এডমিশন আমি করে আনিলাম। ফর্ম ফিলআপ হইয়া গেল, এডমিশন হইয়া গেল। এখন মা বাচ্চার পেশানিতে চুমা দিয়ে মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাবে। ও বাবা, মাদ্রাসার মুতামিম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, মা বাবা একসঙ্গে বাচ্চাকে মাদ্রাসায় রাখতে আসে, মা বাবা যখন এডমিশন করাইয়া দেয়, মাগুলো বাচ্চার হাতটা ধরে মুতামিম সাহেবের হাতের মাধ্যমে দিয়া বলে, হুজুর, আগে আল্লাহ পরে আপনারা। আমি হাজারো মাকে দেখেছি, আমার ওখানেও 200 বাচ্চা বোর্ডিংয়ে খায় থাকে, 200 বাচ্চা, হাজারো মাকে দেখেছি। মাগুলো এই কথাটা বলার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বাবা নিকুড়ে থাকে, বাবা মাকে ধমক মারে, বেকার তুমি কান্না করো। ওরকম হাজারো বাবাকে দেখেছি, মাদ্রাসার গেট যখন পার হইয়া যায়, ওই বাবা ও সন্তানের জন্য ঝরঝর করে কান্না শুরু করে দেয়। ও বাবা, আমি নিজে আমার বড় ভাইকে দেখেছি, বাড়ির মাধ্যমে মা কান্না করেছে, বাবা কান্না করেছে, দাদি আম্মা কান্না করেছে। আমার বড় ভাই ওনাদেরকে ধমকাইছে যে ও এখন আক্কাল কোয়ায় যাবে, মাদ্রাসায় যাবে, তার সম্মুখে কান্না করা যাবে না, তার মনটা ভেঙে যাবে, গুসা করেছে। ওই ভাইকে দেখেছি বঙ্গাইগাঁও পর্যন্ত নিয়ে গিয়েছে, ট্রেনের মাধ্যমে যখন তুলে দিয়েছে, ট্রেনে তুলে দেওয়ার পর আমি দরজার মাধ্যমে তাকাইয়া তাকাইয়া ভাইকে দেখে আসিলাম। ভাই এমন ভাবে তাকাইয়া আসিল, অল্প পরে যখন ট্রেন চলে গেল, আমি ভাইয়ের সঙ্গে আরো যে আসিল ওনাদেরকে ফোন মেরেছি, ভাই কত দূর বাড়ি পাইলা কি? বলে না, বাড়ি তো পাই নাই, তোমার বড় ভাই তোমাকে ট্রেনে তুলে দেওয়ার পর এখন গাড়িতে বসে বসে হাউমাউ করে কান্না করতেছে। ও বাবা বন্ধুরা, যারা মাদ্রাসা পড়েন নাই তারা বুঝতে পারবেন না, বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসায় থাকা, মা কিসের মাদ্রাসায় থাকা, বাবা কিসের মাদ্রাসায় থাকা, ভাই কিসের মাদ্রাসায় থাকা, বোন কিসের মাদ্রাসায় থাকা, এইটা অনুভব যারা পড়েছে তারা একমাত্র করতে পারবে। বাইজিদ বুস্তামি ওনার আম্মা জান এখন বিদায় হয়ে যাবে। মা এমন একটা কথা মুতামিম সাহেবকে বলল, শুনলে অবাক হয়ে যাবেন। আজকের তারিখে জমিনে এমন এমন মায়ের দরকার আছে, শোনেন। মা বলতেছে, ও হুজুর, আমার একটা
শর্ত। মুতামিম সাহেব তো অবাক হইয়া গেল, আহারে এতদিন তো আমরা শর্ত দিতাম, আমরা মাদ্রাসার জিম্মেদার, মা কি শর্ত দিবা? ও মা আপনি বলেন কি শর্ত? বলে মুখে দিয়া বললে চলবে না, কলম কাগজ বাহির করেন, আমি বলবো আপনি লিখে নেন। মা বলতেছে ও হুজুর, আমি মা হইয়া বলে গেলাম আমার সন্তান যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ড আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। আল্লাহু আকবার। মা শর্ত দিয়া বাচ্চার পেছনিতে চুমা দিয়া মা বাড়ির দিকে চলে গেল। এই বাচ্চা লাগে 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 নুরানি কায়দা শেষ করলো, পারে আম শেষ করলো, কোরআনে কারীম নাজরা শেষ করলো। নাজরা শেষ করার পর এই বাচ্চা কোরআনে কারীম হিফজ শুরু করছে। কয়েক পারা যাওয়ার পর একদিন কিলাজে বসিয়া চেহারাটা মলিন করে বসে আছে। হুজুর জিজ্ঞেস করলো, রে বাবা কি হয়েছে তোমার? ও হুজুর কষ্ট পাইলে ক্ষমা করবেন, জীবনে তো বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না। ও হুজুর অনেকদিন হইয়া গেল মায়ের চেহারা দেখতে পারি নাই, মাকে দেখতে পারি নাই। ও হুজুর কষ্ট যদি মনে না করেন একটা দিনের জন্য আমাকে ছুটি দিবেন, আমি বাড়িতে চলে যাব। মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে, অন্তরটা যেন কেমন ধকধক ধকধক করতেছে। হুজুর একদিনের জন্য ছুটি দেন, আমি বাড়িতে যাব আর তারপরের দিনে আবার চলে আসবো। ওস্তাদ একবার বাচ্চার চেহারার দিকে তাকায় আর একবার ওই মায়ের শব্দের কথা মনে করে। ওস্তাদ যদি ডাইরেক্ট বাচ্চাকে না বলে দেয় বাচ্চার অন্তরটা ভেঙে যাবে। ওস্তাদ যদি ডাইরেক্ট যাইতে দেয় মায়ের শর্ত খেলাফ হইয়া যাবে। ওস্তাদ একটা চালাকি করলো, এ বাবা ঠিক আছে আগামী কাল তুমি যাবা, কিন্তু আগামী কাল এমনি গেলে চলবে না, প্রত্যেকদিন তুমি এক পৃষ্ঠা সবক শোনাও। আগামীকাল এক পৃষ্ঠা নয়, আগামীকাল তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। বাচ্চা বলল ঠিক আছে। মাগরিবের সময় হইয়া গেল, মাগরিবের নামাজের পর নামাজ শেষ হওয়ার পর ওই বাচ্চা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ মায়ের খাতির গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। ও দয়াবান আল্লাহ উস্তাদ বলেছে আগামীকাল 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। আল্লাহ আপনি তো ওই আল্লাহ যে আল্লাহ প্রত্যেক দিন 1 পৃষ্ঠা সবক শোনাইতে দেন, আপনি চাইলে 3 পৃষ্ঠা নয় 5 পৃষ্ঠাও সবক শোনাইয়া দিতে আমাকে মুখস্থ করে দিতে পারবেন। দোয়া করে মাগরিব বাদ বসে গেল। মাগরিব বাদ বসে যাবার পর মাগরিব টু ইশা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ হইতো। ওই দিন মাগরিব টু ইশা দয়াময় আল্লাহ ওই বাচ্চাকে 3 পৃষ্ঠা সবক মুখস্থ করাইয়া দিল। সুবহানাল্লাহ বলা যাবে না। ও বাবা একটা কথা শুনে রাখেন, মনে রাখেন, মাদ্রাসার বাচ্চাকে যদি আপনি লক্ষ লক্ষ টাকা দেন এত খুশি হয় না। ওই বাচ্চাকে যেদিন বাড়িতে যাইতে দেওয়া হয় ওই বাড়িতে যাওয়ার দিন যত খুশি বাচ্চার মনে লাগে, আমি তো বলি পৃথিবীতে এর থেকে আর বেশি খুশি লাগে না। সকাল হইয়া গেল, মুতামিম সাহেব ক্লাসে এসে গেল। এই বাচ্চা কোরআন নিয়া হুজুরের সম্মুখে হাজির হইয়া গেল। 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার বলা যাবে না। উস্তাদ টেনশনে পড়ে গেল। মাদ্রাসা মা যে ওয়াদা করে নিয়েছিল, উস্তাদ মনে করতেছে মায়ের ওয়াদা থাক কি করেছে করেছে, এখন যদি বাচ্চাকে যাইতে না দেয় এই বাচ্চা সমালোচনা করবে যে আরে মাদ্রাসার হুজুর গুলো নাকি ওয়াদা খেলাফ করে। উস্তাদ বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওনা।
বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে মায়ের ঘরের দরজাটা বন্ধ করা। বাচ্চা বাহির থেকে মাকে একটা ডাক দিল, ও মা দরজা খুলে। আপনাদেরকে প্রশ্ন করব, পৃথিবীতে সন্তানের একটা ডাক মা যদি শুনতে পারে, মা সন্তানের আওয়াজকে চিনতে পারবে কিনা? বলুন পারবে কিনা? ও বাবা বাইজিদ বুস্তামি বাহির থেকে যখন একটা ডাক দিল মা, মা বাচ্চা ডাকটা শোনার পর ঘরের ভিতরে ছটফট করে দাঁড়াইয়া উঠলো। মা শব্দ হইয়া আসে, মা কোনো আওয়াজ দেয় নাই, মা দরজা খুলে নাই। মা তো চিনতে পেরেছে আমার বাইজিদের আওয়াজ এইটা। ওরে বাবা, ওলামা কেরামদেরকে নিয়ে বলে আল্লাহর কসম কেউ বলতে পারে পরায় 2 মাস থেকে জলসা করতেছি রে বাবা। প্রত্যেকটা রাত্র যখন বাড়িতে ফিরে যাই 2টা বাজে 3টা বাজে, আজ পর্যন্ত বাড়িতে যাওয়ার পর একদিনও মাকে ডাকতে হয় নাই। গাড়ির শব্দটা শোনার সাথে সাথে মা ঘরের দরজা খুলে এসে মেন গেটটা দারোয়ানের মতো করিয়া মা মেন বড় গেটটা খুলে দেয়। বলে মা রাত 3টা বাজে আপনি কি ঘুমান না? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, পৃথিবীতে কোনো মা নেই সন্তান রাত্রবেলা রাস্তায় রাস্তায় সফর করে থাকবে আর মা বিছনাতে আরামে ঘুমাবে। কোনো মা তো এমন ভাবে পারে না। বাইজিদ বুস্তামির আম্মা জান একটা ডাকেই বুঝতে পারলো দরজা তো খুলতেছে না। বাইজিদ আবার ডাকতেছে, ও আম্মা জান একবারের জন্য দরজা খুলে। মা গো, জীবনে তো বাবাকে আর ডাকতে পারবো না, বাবার চেহারা দেখতে পারবো না। ও মা, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। ও মা দয়া করে একটাবার দরজাটা খুলে। মা ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে ছটফট ছটফট করতেছে। মা একবারের জন্য দরজা খুলে না। অবশেষে বাইজিদ বুস্তামি মাকে আবার বলতেছে, ও মা আপনার বাইজিদ এসেছে রে মা, অনেক বড় আশা নিয়ে এসেছি রে মা, বুকটা কেমন যেন করতেছে রে মা। আপনার হাতের গরম গরম এক লোকমা খানা খাও আর আমি আবার মাদ্রাসায় চলে যাব। মা একটা বারের জন্য দরজা খুলে দাও। মা অন্তর শক্ত করিয়া ভিতর থেকে তখন আওয়াজ দিয়েছে, না না না, তুমি মিথ্যাবাদী, তুমি আমার বাইজিদ হইতে পারো না। আমার বাইজিদ আসার সময় এখনো হয় নাই। আমার বাইজিদ তুমি নও, আমার বাইজিদ আসার সময় হয় নাই। মা দরজা খুললো না। অল্প সময় পরে দেখে সন্তানের আর আওয়াজ নাই। সন্তান তো চেহারাটা মলিন করিয়া চোখের মাধ্যমে জল দিয়া মাদ্রাসার দিকে রওনা হইয়া গেল। মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে সন্তানের বাবা নাই, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, ও আল্লাহ আমি মা হইয়া ওই সন্তানের জন্য দরজা খুলে দিলাম না। আর আমি মা হইয়া ওই সন্তানকে বললাম, আমি তোমাকে চিনি না। ও আল্লাহ কেন করেছি জানে? আমি যদি মা হইয়া দরজা খুলে দিতাম, আমার সন্তান আমার নজরে চোখের দিকে তাকাইতো, আমি মা হইয়া সন্তানের চোখের দিকে তাকাইতাম। আল্লাহ মা ছেলের মাঝখানে একটা মুহাব্বত পয়দা হয়ে যাইতো। ও আল্লাহ আমি চাই না আপনার কোরআন থেকে মুহাব্বতটা কমে যাক, আমি চাই না আপনার নবীর ঘর থেকে মাদ্রাসা থেকে মুহাব্বতটা কমে যাক। সেই জন্য আমি মা হইয়া বুকের ভিতরে পাথর বাঁধিয়া আমি ওই এতিম সন্তানের জন্য আমি দরজাটা খুললাম না। আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে কবুল করিয়া নাও। এদিকে মা দোয়া করতেছে, বাচ্চা মাদ্রাসায় চলে গিয়েছে। ওস্তাদ থেকে বাচ্চার চেহারাটা মলিন,
উস্তাদ প্রশ্ন করে, রে বাবা কি হয়েছে, তুমি এত জলদি কেন ফিরে আসলা, চেহারা মলিন হইয়া আছে। উস্তাদকে বলতেছে, হুজুর আমার মা আমাকে চিনতে পারে নাই। উস্তাদ মনে করলো, রে বাবা দুঃখ করবি না। মনে মনে উস্তাদ বলে যে মা তো চিনতে পেরেছে, ওই শর্তের জন্য বোধহয় মা দরজা খুলে নাই। উস্তাদ বাচ্চার মাথাটা বোলাইয়া দিয়া উস্তাদ মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে এমন মা দেখি নাই যে সন্তান এতিম, সন্তানের বাবা নাই, আর ওই সন্তানের মা হইয়া মা সন্তানকে দরজা খুলে দিল না। আল্লাহ আমি এই বাচ্চার উস্তাদ হইয়া দোয়া করতেছি, কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, একদিকে মায়ের দোয়া, একদিকে উস্তাদের দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এক রাখায় 16টা বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যায় নাই, মাও মাদ্রাসায় আসে নাই। 16 বছর যখন পার হইয়া গেছে, আমার আপনার নবী মাদ্রাসার মুতামিম সাহেবের স্বপ্নের মাধ্যমে আসছে, ও হুজুর আপনার মাদ্রাসার মাধ্যমে বাইজিদ নামে একটা বাচ্চা আছে, তার তারবিয়ত মুকাম্মাল হয়ে গেছে, তার শিক্ষা মুকাম্মাল হয়ে গেছে। ও হুজুর ওই বাচ্চাকে আর মাদ্রাসায় রাখেন না, ওকে বিদায় করে দেন, ওর জন্য উম্মত পিপাসা হয়ে আছে। এতটুকু বলার পর মাদ্রাসার হুজুরের ঘুমটা ভেঙে গেল। উস্তাদ বসে নবী দেখে নাই, নবী নাই, নবী নাই বলে হাউমাউ করে চিৎকার মেরে মেরে কান্না শুরু করছে। ফজরের নামাজ হইয়া গেল। ফজরের নামাজের পর উস্তাদ মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর সব বাচ্চাদেরকে জমা করেছে, উস্তাদদেরকে জমা করেছে। উস্তাদদেরকে জমা করার পর বাইজিদ বুস্তামি সম্মুখে বসে আছে, মাদ্রাসার হুজুর উপরে বসে আছে। বাচ্চাকে দেখার পর উস্তাদ দুই হাতটা এমন করে আগ বেড়ে দিয়া ওই বাচ্চাকে ডাকে, রে বাবা আয় আয় আমার নিকটে আয়, তুই যে তো সৌভাগ্যবান, আর তোর জন্য ঘুমের ঘরে আমার নবীর সঙ্গে আমার দিদার হইয়া গেছে। ওরে বাবা আয় আয় আমার নিকটে আয়। উস্তাদ ওই বাচ্চাকে ডেকে বাইজিদ বুস্তামিকে ডেকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরলো, মাথার দিকে নিজের পাগড়িটা খুলিয়া ওই বাচ্চার মাথার মাধ্যমে দিয়া দিল, সঙ্গে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। আগের মতো করিয়া এই বাচ্চা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাইজিদ বুস্তামি আজকের তারিখে বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে ভয় নাই, শুধু দূর থেকে বলেছে আসসালামু আলাইকুম মা। সন্তানের সালামের আওয়াজটা শোনার সাথে সাথে মা পাগলের মতো হইয়া দরজাটা ঠাস করে খুলে হাত দুটা একবারে দিয়ে সন্তানকে ডাকে, রে বাবা আয় আয় আমার বুকে আয়। বাইজিদ বুস্তামির আম্মা জান ওনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া বাইজিদ বুস্তামির আম্মা জান একটা মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, ও আল্লাহ আমাকে যদি চান এখনই বিদায় করে নিতে পারেন, এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। ও বাবারা বন্ধুরা কি পেলাম, কি বুঝলাম এই ঘটনা থেকে? এমন মা আমার বাড়ি বাড়ি হওয়া দরকার, এলাকার মাধ্যমে হওয়া দরকার, যে মা এতিম বাচ্চার সঙ্গে দেখা করে নাই মাদ্রাসার মুহাব্বতে। ও আমার কলিজা টুকরা যুবক, ও বাবারা বন্ধুরা, কুরআনের মুহাব্বতের জন্য সন্তানের দিকে তাকাই নাই। আজকে আমিও তো আল্লাহ তাআলা আপনাকেও সন্তানের বাবা বানাইছে, আপনারও মা বাবা আছে। ও বাবা দুনিয়ার মধ্যে মেরে বাবা, এই মা বাবা এত বড় দৌলত, এত বড় নিয়ামত, এই বাচ্চার জন্য মা হইয়া কত কষ্ট ত্যাগ করেছে, কত কষ্ট
করিয়া করিয়া বুকের মাধ্যমে পাথর বেঁধে রেখে ওই বাচ্চাকে কোরআনের মুহাব্বতে 16টা বছর বাড়ি থেকে দূরে রাখছে, একমাত্র মাদ্রাসার মুহাব্বতে, নবীর ইশকে পড়িয়া, আল্লাহর মুহাব্বতে পড়িয়া মা সন্তানের থেকে দূরে সরে আসিল। আজকের তারিখে শুধু মুসলমান নয়, অন্যান্য জাতিগুলো বায়েজিদ বুস্তামির নামটা জানে।